দর্শক, চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর হোসেন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নং ওয়ার্ডের নেওয়ারগাছা নামে একটি এলাকাতে। এই নেওয়ারগাছা এলাকায় একটি খাল আছে, সেই খালের উপরেই একটি ব্রিজ নির্মাণ করেছে। প্রায় 1 যুগেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই ব্রিজের দুপাশে যে সংযোগ সড়ক, এই সংযোগ সড়ক কিন্তু এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি, যার কারণে এই ব্রিজের আশপাশে থাকা প্রায় 5টি গ্রামের প্রায় 25,000-এরও মতো প্রায় লোকজন বসবাস করে। তারা কিন্তু এরকম দুর্ভোগ পোহাচ্ছে। সব মিলেই দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই ব্রিজের দুই পাশে যে সংযোগ সড়ক না থাকার কারণে যে একটা বেহাল দশা, যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দর্শক, এটি কিন্তু নেওয়ারগাছা গ্রামের পাশেই যে একটি খাল রয়েছে, সেই খালের পাশেই কিন্তু এই খালের উপরেই কিন্তু এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। প্রায় 5 গ্রামের মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে, কিন্তু দুই পাশে সংযোগ সড়ক না থাকার কারণে এরকম ভোগান্তির শিকার হচ্ছে। দর্শক, আমি যদি আরও কিছু তথ্য আপনাদেরকে দেই, 1.5 কিলোমিটার রাস্তা ঘুরে তারা তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা যায়। এছাড়া এই ব্রিজ দিয়ে যদি চলাচলের সুযোগ থাকতো, তাহলে উল্লাপাড়া মূল যে উপজেলা শহর রয়েছে, স্টেশন, বিভিন্ন হসপিটাল সহ গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু যেতে পারতো। কিন্তু এই সংযোগ সড়ক দুই পাশে না থাকার কারণেই কিন্তু এমন বেহাল অবস্থা। দর্শক, এই পাশে কিন্তু মানুষ বিভিন্ন বাঁশ কিংবা গাছের গুল তারা দিয়েছে সাময়িক কিছু চলাচলের জন্য। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ব্রিজের দুই পাশেই কিন্তু সংযোগ সড়ক না থাকার কারণেই কিন্তু এভাবেই এই সেতুর আশপাশের যে 5 গ্রামের যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু একদম ভোগান্তির শিকার হচ্ছে। এই মুহূর্তে এই একজনের সাথে কথা বলবো। এই তো ব্রিজ হয়েছে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে। হ্যাঁ, 1 যুগেরও বেশি। তো দুই পাশে সংযোগ সড়ক না থাকার কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে? অনেক ধরনের সমস্যা। আমাদের ছেলে মেয়ে এখান দিয়ে স্কুলে যেতে পারে না, এই রাস্তা ঘুরে সড়ক দিয়ে, মেন সড়ক দিয়ে যেতে হয়, গাড়ি ঘোড়ার ভোগান্তি পোহাতে হয়, ঠিক আছে। আর ছেলে মেয়ে কখন অ্যাক্সিডেন্ট হবে, কখন একটা বাচ্চা মারা যাবে, ঠিক আছে। আমাদের প্রচুর পরিমাণ সমস্যা হইতেছে। আমরা চাই যে দ্রুত এই ব্রিজটা হলে আমাদের ছেলে মেয়ে আবার ময় মুরব্বি সবাই এখান দিয়ে চলাফেরা করতে পারবে। পাশাপাশি অনেক দূর থেকেও মানুষ আসে, ঠিক আছে। এই রাস্তাটা দেখে যায়, কিন্তু মানে এই রাস্তার কোনো পরিকল্পনা করে না, শুধু এসে দেখা যায় এই ব্রিজটা, কিন্তু মানে তারা কোনো মাথা ব্যথা নাই এর ভিতরে, ঠিক আছে। তারা আছে অন্য ধান্দায়, ঠিক আছে। আমাদের ব্রিজটা হলে আমরা খুব খুশি হইতাম। এরপরে আরেকজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব যে এই পাশে সংযোগ সড়ক না থাকার কারণে আপনাদের কীরকম ভোগান্তির শিকার হচ্ছেন? অনেক ভোগান্তি হয়, এখান থেকে যাতায়াত করতে পারি না, আমাদের ভাই বেদারা তো যাইতে পারে না, স্কুলেও যাইতে পারে না, বর্ষা আসলে তো আমরা তো হাঁটতেও পারি না, অনেক দূর ঘুরে যাইতে হয়। এদিক দিয়ে আমরা অনেক অসুবিধায় আছি। তো এলাকার যারা মান্যগণ্য লোক আছে, তাদের কাছ থেকে আমরা সবাই অনুরোধ করবো যাতে এই কাজটা খুব দ্রুত করে দেয়, তাহলে আমাদের খুব ভালো হবে। আশা করি খুব দ্রুত যেন কাজটা করে দেয়। ঠিক আছে। প্রিয় দর্শক, এই এতক্ষণ এইখানে যারা বসবাস করছিলেন তাদের কাছ থেকেই আমরা সমস্যার কথা জানলাম। দর্শক, সিরাজগঞ্জের উল্লাপাড়ার নেওয়ারগাছা খালের উপর নির্মিত যে সেতুটি, এই সেতুর দুপাশে সংযোগ সড়ক না থাকার কারণে যে ভোগান্তির সৃষ্টি হয়েছে, তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।